মন্ত্রী মহাশয় বক্তৃতা দিচ্ছেন। দ্য মিনিস্টার ইজ ডেলিভারিং লেকচার। আমরা এখন গান শুনছি। তাহলে কি বলবো? উই নাও সং লিসেন। না, এভাবে নয়। কেন নয়? কেন বাংলা শব্দগুলোকে হুবহু ইংরেজিতে অনুবাদ করে দিলে তার ইংরেজি হয় না। ইংরেজি সেন্টেন্স তৈরি করার একটা নিয়ম আছে, সেই নিয়মটা জানতে হবে। যেমন ধরো, বাংলা এই শব্দটা যদি এইভাবে বলি, আমরা এখন গান শুনছি, এটা যদি উল্টো পাল্টা করে বলা হয়, শুনছি গান আমরা এখন, এভাবে বললে হবে? যেমন হবে না। কেন হবে না? তো বাংলা শব্দগুলোকে নির্দিষ্টভাবে একটা নিয়ম অনুযায়ী সাজাতে হবে যাতে মনের ভাব প্রকাশ পায়, তাই তো? তো ঠিক তাই ইংরেজি ওয়ার্ডগুলোকেও এমনভাবে একটা নিয়ম গ্রামাটিক্যালি সাজাতে হয় যাতে একটা সম্পূর্ণ ইংরেজি সেন্টেন্স তৈরি হয়। এর নিয়মটা কি জানতে হবে? এটা এখন আমরা কি করছি? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করছি। প্রথমে জানতে হবে টেন্স, তার আগে পার্টস অফ স্পিচ। টেন্স কাকে বলে? যাতে যে সময় কাজটা হয় তাকে টেন্স বলে। এখন দেখতে হবে যে এটা কোন টেন্স। যেমনটি এটা বললাম, মন্ত্রী মহাশয় বক্তৃতা দিচ্ছেন, এটা কোন টেন্স? কাজটা কখন হচ্ছে? যে কাজ এখনই হয় তাকে বলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো এই কাজটা এখনই হচ্ছে, তাহলে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এবার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ম কি? প্রথমে দিতে হয় সাবজেক্ট, তারপরে অক্সিলারি ভার্ব এম ইজ আর, এই তিনটের মধ্যে একটা, তারপরে মেন ভার্বের সঙ্গে আইএনজি যোগ করতে হয়, তারপরে দিতে হয় অবজেক্ট। এখন সাবজেক্ট কাকে বলে জানতে হবে। তো সাবজেক্ট তাকে বলে যে কাজ করে বা যার সম্বন্ধে বলা হয়। তো যেমনটা এখানে বললাম যে মন্ত্রী মহাশয় বক্তৃতা দিচ্ছেন, এখানে কি কাজ হচ্ছে? বক্তৃতা দেওয়া। এই কাজটা কে করছে? মন্ত্রী মহাশয় করছে। তার প্রথমে দিতে হবে দ্য মিনিস্টার, এটাই হলো সাবজেক্ট। ঠিক আছে, দ্য মিনিস্টার দিলাম। যখনই জেনে নিলাম যে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে প্রথমে সাবজেক্ট খুঁজে বার করলাম দ্য মিনিস্টার। এবার কি দেবো? এম ইজ আর, এই তিনটের মধ্যে একটা অক্সিলারি ভার্ব দিলাম ইজ। তারপর কি দেবো? মেন ভার্ব। মেন ভার্বের সঙ্গে আইএনজি যোগ। মেন ভার্ব কি করছে এখানে? মেন ভার্ব কাকে বলে? যে ওয়ার্ডের দ্বারা কোনো কাজ করা বোঝায় তাকে বলে ভার্ব। এখানে বক্তৃতা দিচ্ছেন, বক্তৃতা দেওয়া ইংরেজি কি? ডেলিভার। ডেলিভার কি বক্তৃতা দিচ্ছে এখানে দেওয়া ইংরেজি গিভ হবে না, ডেলিভার হবে। এখানে ডেলিভার দিলাম লেকচার। সাবজেক্ট, অক্সিলারি ভার্ব, মেন ভার্বের সঙ্গে আইএনজি যোগ করেছি, তারপরে অবজেক্ট হয়েছে। অবজেক্ট বলে দিই কাকে বলে, তাতে ভার্বকে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে বলে অবজেক্ট। দিচ্ছে কি? দিচ্ছে বক্তৃতা, এটা হলো অবজেক্ট। তেমনি আমরা এখন গান শুনছি, এটা কি করব? যে সময় কাজ হচ্ছে সেই সময়টাকে প্রথমেই দিয়ে দিলাম। দেখো, নাও দিয়ে দিয়েছি, NOW নাও দিয়ে কমা দিতাম। এবার সাবজেক্ট দাও। কে সাবজেক্ট? কে শুনছে? আমরা এদিকে উই দিয়েছি, এখানে উই। তারপরে কি হবে? অক্সিলারি ভার্ব আর দিয়ে দাও, উই আর দিলাম। আমরা এখন গান, উই আর কি করছি? শুনছি। শোনা ইংরেজি কি? লিসেন দিলাম, লিসেন, লিসেনিং। কি শুনছি? গান, সং দিয়েছি। নাও উই আর লিসেনিং সং। ক্লিয়ার? সাবজেক্ট, অক্সিলারি ভার্ব, মেন ভার্ব, তার সঙ্গে এইভাবেই ইংরেজিতে অনুবাদ করতে হয়। তো যারা, আমি লাস্ট এই পড়াটা দিয়েছিলাম এখান থেকে পর্যন্ত, যারা করেছিলে তারা মিলিয়ে নেবে, আর যারা করনি আমি একটা একটা করে বোঝাচ্ছি, তোমরা দেখে মিলে তারপরে আবার করবে। ওকে? তো তার আগে আমি সকলকে আমার রণধীর আমি youtube.com চ্যানেলে স্বাগত জানাই। আমি পড়াচ্ছি ডাফান্ডেটের বই থেকে বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন ক্লাস। যারা নতুন আমার এই চ্যানেলটি আজকে দেখছেন তাদের জন্য বলে রাখবো, ইংরেজি শেখার একটা ভালো উপায় হচ্ছে বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ করা, অভ্যেস করা। আমি প্রত্যেক দিন এই ডাফ অ্যান্ড ডেটের বইটা থেকেই, এই যেটা বাজারে খুব ভালো বই, তুলসী প্রকাশনের, এই বইটা থেকে আমি ইংরেজি অনুবাদ করা শেখাই। তো যদি আপনারা শিখতে চান বা আপনাদের ছেলে মেয়েকে শেখাতে চান, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, এবং যদি আপনাদের কোনো মন্তব্য থাকে তাহলে মন্তব্য লিখে রাখবেন। তারপর দেখো, এখানে বলেছে সেহেলি একটি গল্পের বই পড়ছে।
কে কাজটা করছে? সহেলি। এবং কখন করছে? এখনই করছে। তাহলে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো প্রথমে দিব সহেলি, দিয়েছে সহেলি। এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বলে ইজ হবে, ইজ দিলাম, সহেলি ইজ। কি করছে? পড়ছে। পড়া ইংরেজি কি? রিড, READ, রিড, তার সঙ্গে আইনজি যোগ হবে। সহেলি ইজ রিডিং, কি পড়ছে? একটি গল্প বই, স্টোরি বুক। বোঝা গেল? সহেলি ইজ রিডিং স্টোরি বুক। সাবজেক্ট, অক্সিলারি ভার্ব, মেন ভার্ব, তার সঙ্গে আইনজি যোগ করেছি, আর এটা হলো অবজেক্ট, স্টোরি বুক। নেক্সট, তোমরা এখন তাস খেলছো। এটাও এখন শুনছি, এখন খেলছো, তাহলে এই যে কাজটা এখন হচ্ছে নাও দিয়ে দিলাম, কমা দিয়ে দিলাম, তারপরে সাবজেক্ট বার করে ইউ দিলাম, ইউ আছে তা আর হবে, দিলাম আর, ইউ আর। এবার মেন ভার্ব কি? খেলা, ইংরেজি কি? প্লে, তার সঙ্গে আইনজি যোগ হবে, প্লেইং দিয়েছি, ইউ আর প্লেইং। কি খেলছো? তাস, কার্ডস। এটা হলো সাবজেক্ট, অক্সিলারি ভার্ব, মেন ভার্ব, এটা অবজেক্ট। শুভম বান্টির সাথে গল্প করছে। আর কে করছে কাজটা? শুভম। এটা সাবজেক্ট, শুভম দিয়েছে, শুভম সাবজেক্ট, তারপর অক্সিলারি ভার্ব দেবো ইজ। কেন? এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বলে ইজ হবে। শুভম ইজ কি করছে? গল্প করছে। গল্প করা ইংরেজি কি? গসিপ, তার সঙ্গে আইনজি যোগ করেছে, গসিপিং। শুভম ইজ গসিপিং। এবার অবজেক্ট দাও। কার সাথে গল্প করছে? বান্টির সাথে, উইথ বান্টি। উইথটা হলো প্রিপোজিশন। প্রিপোজিশন কাকে বলে একটু বলে নিই। যাতে যে ওয়ার্ড ভার্বের সঙ্গে নাউনের মধ্যে সম্পর্ক স্থাপন করে, বা নাউনের মধ্যে নাউন বা ভার্বের মধ্যে ভার্ব, তাকে বলে প্রিপোজিশন। এখানে গসিপ আর বান্টি, এই দুটি নাউনের মধ্যে কে সম্পর্ক স্থাপন করছে? উইথ। গল্প হচ্ছে কার সাথে হচ্ছে? বান্টির সাথে হচ্ছে, উইথটা হলো প্রিপোজিশন। এই হোয়াটসঅ্যাপ স্পিচ উপর আমার একটা ভিডিও আগেই করা আছে, এতে লিঙ্ক দেওয়া আছে, তোমরা সার্চ করে যদি দেখতে চাও দেখে নিতে পারো। তো আমি এইভাবে এখান থেকে এতটা এক্সপ্লেন করলাম। Who has already done this translation? Please make it correction. And next homework I will give from here. 70 ছাত্রগুলি শ্রেণীকক্ষে গোলমাল করছে। আমরা একসাথে খিচুড়ি খাচ্ছি। তুমি একটি চিঠি লিখছ। অনুরাগ তার পোষা বিড়ালটি খাওয়াচ্ছে। সৌগত এক মনে অঙ্ক করছে। এই 5টা তোমরা প্র্যাকটিস করবে। তার আগে এটা বুঝে নেবে, বুঝে কীভাবে করেছি দেখে নেক্সটটা করবে। এইভাবে ডেলি 5টা করে যদি ইংরেজি ট্রান্সলেশন করে যাও না, দেখবে একদিন না একদিন ঠিক ইংরেজি শিখতে পারবে। ওকে, থ্যাংক ইউ।